হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.2 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন কাউন্টিং ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। কাউন্টিং ফাংশনটা আসলে কি? কাউন্টিং ফাংশনটা হলো কাউন্টিভ ফাংশন ইজ ইউজড ফর কাউন্টিং দ্য ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনি একটা ক্রাইটেরিয়া দিয়েছেন একটা ডাটা সেটের উপরে, তো কাউন্টিং ফাংশনটা আপনাকে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে কতগুলি কাউন্ট হয় সেটা রিটার্ন করবে। সাপোজ আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন এখানে আমি কিছু নাম্বার দিয়ে দিয়েছি 10, 41, 15, 62, 43 এবং 14। আমি চাচ্ছি যে 40-এর উপরে এখানে কতগুলি নাম্বার আছে সেই নাম্বারগুলি কাউন্ট দেখতে, অর্থাৎ 40-এর উপরে নাম্বার টোটাল আসলে কয়টা সেটা। তো সেটা দেখার জন্য আমি যদি ম্যানুয়ালি একটু দেখি, 10 এটা 40-এর নিচে, 41 40-এর উপরে অর্থাৎ একটা, 15 40-এর নিচে হলো না, 62 40-এর উপরে দুটো হলো, একটা দুটো, 43 এটাও 40-এর উপরে, তাহলে কয়টা? তিনটা হলো, 14 এটা 40-এর নিচে, সুতরাং এটা হলো না, অর্থাৎ 40-এর নিচে আমার টোটাল সংখ্যা আছে কতগুলি? একটা, দুইটা, তিনটা। তো দেখেন কিভাবে এটা করা হয়েছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল টু count countif দেওয়ার পরে ও আপনাকে রেঞ্জটা দেখতে চেয়েছে। আমার রেঞ্জ হলো এখান থেকে এই পর্যন্ত। এরপর আমার ক্রাইটেরিয়াটা হলো, আমি বলেছি যে তুমি 40-এর উপরে যতগুলি সংখ্যা আছে, অর্থাৎ গ্রেটার দেন কিসের উপরে? 40-এর উপরে যতগুলি সংখ্যা আছে তার কাউন্টিভ দেখিয়ে দাও। এটাকে এভাবে লেখা যায় এবং এরপরে এন্টার প্রেস করলাম, তাহলে দেখেন 3 রিটার্ন করলো। আমি যদি সাপোজ চাই যে 15-র নিচে কতগুলি সংখ্যা আছে সেটা দেখতে, তাহলে কি করব? এখানে আমি লেস দ্যান দিয়ে দেব এবং এখানে আমি 15 দিয়ে দেব। তাহলে আসলে কয়টা সংখ্যা দেখাতে পারে? কি মনে হয় আপনার? 15-র নিচে সংখ্যা আছে 10, 15 এবং 14, কিন্তু 15টা কি আসলে 15-র নিচে? এটা তো 15-র সমান, অর্থাৎ দুইটা সংখ্যা আছে, 2। তো এটাই হচ্ছে মূলত কাউন্টিভ ফাংশন। ধন্যবাদ।